আমাদের ট্যুরের আজকে তৃতীয় দিনে আমরা কাল মধ্যরাত্রের পর আমরা কলকাতা থেকে রওনা দিয়েছি। তো রাস্তায় একটু স্টে করে গেছিলাম। আজকে আমরা এখানে ক্যাম্পিং করছি, রান্না করে খাবো। রান্নার মেনু কি বলো? রান্নার মেনু হচ্ছে আলু সিদ্ধ, চাল, গোবিন্দভোগ চালের গরম গরম ভাত, বেগুন ভাজা, পাপড় ভাজা, ঘি। ব্যাস। এই আমাদের গোবর্ধন ঘি। আমি কেটে দিচ্ছি। দাও না। আরে কেটে নিচ্ছি। এই গোবর্ধন ঘি টোটাল ভাজা রয়েছে। যে যার মতো কাজ করছে। সুপার খাওয়া দাওয়া হবে আমাদের, তাই তো? সুপার খাওয়া দাওয়া। আমাদের ফার্স্ট রোড সাইড রান্না হচ্ছে ক্যাম্পিং। সবচেয়ে মজার জিনিস হচ্ছে 15 মিনিটের মধ্যে আমাদের সবকিছু রেডি রান্নার জন্য। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের মারাত্মক গেম। 15 মিনিটের মধ্যে আমাদের ভাত, আলু সিদ্ধ, বেগুন ভাজা সব রেডি। এখন আমাদের পাপড় ভাজা হবে। সুপার ফাইন খাওয়া দাওয়া হবে আমাদের। এই যে বলো, খাওয়ার কেমন হচ্ছে? সেই মেনু কি কি? আরে না, ফার্স্ট ক্লাস। হ্যাঁ, আমাদের সব রকম অ্যারেঞ্জমেন্ট আছে। একটা সাথে ভাত খাবে না, তার জন্য পরোটা তৈরি হচ্ছে। পরোটা, বেগুন ভাজা, দই আছে। কে ভাত খাবে না? দই আছে, মিষ্টি দই আছে। ও, মিষ্টি দইও আছে আবার তোমাদের? ফ্রুটস আছে। আর কি কি আছে? সব আছে আমাদের। এই যে আমি খাবার নিয়ে এসেছি। এই যে গ্যাসটা বন্ধ করে দাও। সেই আড়ম্বরের ব্যাপার। গ্যাসটা বন্ধ করে দাও। দুপুরের খাওয়া দাওয়া সেরে আবার আমরা গাড়ি নিয়ে ছুটে পড়েছি। ভাইজ্যাক এখনো অনেক দূর, আপনারা দেখতেই পাচ্ছেন। সন্ধ্যে নেমে আসছে। ভাইজ্যাক পৌঁছাতে কতক্ষণ লাগবে আরো দেখে নেওয়া যাক। তাহলে এখন আপাতত গাড়ি ড্রাইভ করি, চলি ভাইজ্যাকের উদ্দেশ্যে। ওখানে গিয়ে আপনাদের সাথে আবার কথা হবে। কাল আমরা অনেক রাত্রে ভাইজ্যাকে এসে পৌঁছেছি। অনেক সারাদিন জার্নি করে, সারাদিন গাড়ির ভেতরে মস্তি করে আমরা রাত্রি কটায় পৌঁছালাম? 12:30টায় আমরা এখানে পৌঁছালাম। তো সেই জন্য আপনাদের সাথে কালকে আর কথা বলে উঠতে পারিনি। তো আমরা উঠেছি এখানে, সামনেই আমাদের সমুদ্র এবং আমাদের লেফট সাইডে হচ্ছে কৈলাসগিরি পাহাড়। ঠিক এত সুন্দর জায়গায় আমরা একটা এয়ারবিএনবি পেয়েছি, আস্তানা পেয়েছি। অর্থাৎ আমরা এই আস্তানাটা পেয়েছি, অনলাইনে পেয়েছি এবং যোগাযোগ করে নিয়েছি। সেটা হচ্ছে একটা 3 BHK ফ্ল্যাট। 3 BHK ফ্ল্যাট। এই 3 BHK ফ্ল্যাটের আমরা লিভিং রুমে আমরা এখন বসে এই যে আড্ডা মারছি। সবাই রেডি হচ্ছে, আমরা বেরোবো ঘুরতে। তার মধ্যে আমাদের এখানে ব্রেকফাস্টের অ্যারেঞ্জমেন্ট, ডিম সিদ্ধ হয়ে গেছে। ওই আমাদের ওখানে কিচেন, আমাদের কিচেনে রান্নাবাড়ি হচ্ছে। এত সুন্দর একটা ব্যবস্থা, খুব দারুণ লেগেছে।
তো আপনাদের এই রুম টোটাল এয়ারবিএনবি অর্থাৎ এই ফ্ল্যাটটার ট্যুর দেবো আমরা। ওই যে কাপড় মেলছে আরেকজন। আমাদের এখন চার টেবিলে একটু গল্পগুজব হচ্ছে, তার মধ্যে আমাদের স্যার একটু আমাদের পরামর্শ দিচ্ছেন। হ্যাঁ স্যার বলেন। আমি বলছিলাম যে বাচ্চাদেরকে গার্জিয়ানরা যেটা বলবে সেটাকে মনোযোগ করে শিক্ষা বাবা মা তোমাকে সবসময় ভালো উপদেশ দেবে তোমাদের, ঠিক আছে? আমাদেরকে ভালো গাইডেন্স কোনটা করলে একদম ঠিক। হ্যাঁ, তুমি তার মধ্যে কমেন্টস করতে পারো যে বাবা এটা করলে ভালো হতো, হ্যাঁ বলতে পারো। কিন্তু বাবা যদি বলে দেয় কিন্তু আমি একদম এক্সপিরিয়েন্সড, এটা কোনো কিছু মানে 19-20 হবে না, তুমি এটাই করো এবং সেটাকে মেনে নিও। আর তোমাকে বিপদে ফেলে বাবা মা চাবে না। কাল রাতে আমরা এখানে এসে পৌঁছেছি। এই যে সামনেই কৈলাসগিরি, এই সাইডে সমুদ্র, ভাইজাগের সমুদ্র। এটা হচ্ছে বিচ রোড এটাকে বলে। সমুদ্রের পাশ দিয়ে টোটাল চলে গেল বিচ রোড। এই বিচ রোডে একদম বিচ রোডের পাশেই আমরা, এটা আমাদের অ্যাপার্টমেন্ট। এটা 3 BHK অ্যাপার্টমেন্ট, সুন্দর দারুণ কমফোর্টেবল অ্যাপার্টমেন্ট। এই অ্যাপার্টমেন্টে আমরা আছি। এটা হচ্ছে আমাদের, দেখাচ্ছি আপনাদের একটু ঘুরে। এটা হচ্ছে আমাদের একটা বেডরুম অ্যাপার্টমেন্টের। এই যে দেখুন, এটা একটা বেডরুম। এটা হচ্ছে আমাদের ড্রয়িং রুম, ডাইনিং, ফ্রিজ আছে, তারপরে এখানে ওয়াইফাই আছে। এই এরিয়াটাও এসি। এখানে ঠাকুর ঘর আছে। নেক্সট এটা হচ্ছে আমাদের একটা বেলকনি যাওয়ার রাস্তা, সেটা কিচেন থেকে। এটা হচ্ছে আমাদের কিচেন। এটা হচ্ছে লিভিং রুম, ড্রয়িং রুম, টিভি আছে। এটা আর একটা রুম, বেডরুম। যেহেতু আমরা ইউজ করেছি, একটু ঘর আগোছালো হয়ে আছে, যথেষ্ট ভালো। এটা হচ্ছে বাথরুম, বাথরুমটাও যথেষ্ট ভালো। গিজার থেকে শুরু করে সব কিছু আছে বাথরুমে, যথেষ্ট ভালো বাথরুম। হ্যাঙ্গার থেকে শুরু করে সব কিছু আছে এখানে, বেশ ভালো। খুব রেঞ্জের মধ্যে এত সুন্দর 3 BHK একটা অ্যাপার্টমেন্ট। এটা হচ্ছে আরেকটা রুম, এটা আরেকটা রুম। এই 3 BHK রুম এত সুন্দর ভাবে আমরা নিজের মতো বাড়ির মতো আছি। এই সিস্টেমটা খুব ভালো লাগলো। আমরা নেক্সটে আলোচনা করেছি, নেক্সটে চেষ্টা করব আমরা এই অ্যাপার্টমেন্টেই থাকার, তাই কি না? এই অ্যাপার্টমেন্টে থাকলে বেশ নিজের মতো থাকা যায়। নিজে রান্না করলাম না করলাম নেই, কিন্তু এখানে একটা এত বড় একটা লিভিং রুম অর্থাৎ ড্রয়িং রুম আছে, যেখানে মস্ত আড্ডা মারা যায়, দারুণভাবে এখানে থাকা যায়, তাই কি না? এটার সবচেয়ে বড় অ্যাডভান্টেজ কি? এই যে 3 BHK অ্যাপার্টমেন্টে আমরা যে এবার প্রথম আছি, তার অ্যাডভান্টেজটা তুমি কোন দিক থেকে দেখো? বলছি নিজের মতো করে এখানে আছি, ঠিক আছে? টোটালি নিজের মতো করে একটা, মানে দুটো ফ্যামিলি যে আমরা একসাথে আছি, মনে হচ্ছে আমরা একই পরিবারের লোক। হ্যাঁ, সেই হিসাবেই আছি। আর সবচেয়ে বড় এই অ্যাপার্টমেন্টে যেমন জায়গাতে এত সুন্দর ভিউ, একদিকে সমুদ্র, একদিকে পাহাড়, একদিকে ন্যাচারাল বিউটি, ওভারঅল সব দিক দিয়ে খুব সুন্দর। তাহলে এখন আমরা
করছি আমরা সাইট সিন করতে। আমরা ভাইজ্যাগের নর্থ সাইড থেকে নর্থ সাইডটা আজকে ভিজিট করব, আমরা সাউথ ভিজিট করব। সাইড আমরা থেকে করব ভিমলি, আজকে সাউথ কালকে ভিজিট করব, নর্থ সাইড আজকে ভিজিট করব। আজকে আমরা এই সাইডে ভিমলি সি বিচ থেকে শুরু করব, তারপরে হচ্ছে তোতলাকোন্ডা, তারপরে এক এক করে ঋষিকোন্ডা বিচ, এক এক করে আস্তে 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 আমরা এখানে একটু রেস্ট করবো, আমরা আমাদের ঘরে আসবো। ঘরের থেকে আমরা নেক্সট ডে সন্ধ্যার সময় মিউজিয়াম এবং এয়ারক্রাফট মিউজিয়াম দেখতে, তারপরে আমরা বিচে একটু টাইম স্পেন্ড করবো। আজকের প্ল্যানিংটা মোটামুটি এরকম, কালকের প্ল্যানিংটা কি হবে সেটা কালকে সকালে আপনাদের বলবো। আজকে তাহলে আমরা চলুন বেরিয়ে। আজকে ট্যুরের ফার্স্ট ডেস্টিনেশন আমাদের হচ্ছে ভিমলি সি বিচ। আমরা এখন ভিমলি সি বিচে ফার্স্ট ক্লাস নাজারা, এই যে মৎস্যকন্যা, আমাদের হোল গ্রুপ খুব মজা করছি এবং ভিমলি সি বিচের এই যে দৃশ্য দেখে নিন, কত সুন্দর বিউটি। এই যে আমরা ভিমলি সি বিচে, আমাদের বাহন এ আমাদের অল ওভার ইন্ডিয়া ঘোরাচ্ছে মোটামুটি, যবে থেকে এই বাহন আসছে আমাদের। এই বাহন নিয়েই আমরা চলে এসেছি কোথায়? আন্ধ্রপ্রদেশ ভাইজ্যাগ। ভাইজ্যাগের আমরা কোথায় আছি এখন? তোতলাকোন্ডা বুদ্ধিস্ট মনাস্ট্রি। এর আগে আমরা এই বাহন নিয়ে আমরা এমপি ট্যুর করেছি, পুরী গেছি, বেনারস গেছি, লখনৌ গেছি, জব্বলপুর গেছি। মানে এই বাহন হচ্ছে এখনকার আমাদের চিরসাথী। এই বাহন আমাদের ঘোরাচ্ছে, দেখা যাক কতদিন ঘোরায় এবং কত কত জায়গা ঘোরায়, তাই কি না? আমাদের স্বপ্ন পূরণের সাথী, তাই তো? হ্যাঁ একদম। চলো যাওয়া যাক। দেখি আমাদের বন্ধু চলে গেছে টিকিট কাটতে। ঠিক আছে, ফেরার সময় তুলবো। বুদ্ধিস্ট মনাস্ট্রিতে ঢুকবো আমরা এখন তোতলাকোন্ডা। কৈলাসগিরির রোপওয়েতে এই যে চলছে রোপওয়ে, এটা একটা আলাদাই অ্যাডভেঞ্চার হচ্ছে আমাদের। আলাদাই অভিজ্ঞতা। কি একদম একদম আলাদা অভিজ্ঞতা। এই যে কত উপরে আছি আমরা, শহরটাকে দেখাও। এই যে শহর আমাদের, শহরটাকে দেখাও। এই যে কি সুন্দর সমুদ্রটা, কি সুন্দর দেখা যাচ্ছে।
কি স্যার আপনি কিছু বলবেন? আরে হ্যাঁ ভাই, সব রূপে তো আমরা চড়েছি, কিন্তু এখানে স্ত্রীটা কি নিচে সমুদ্র, একদম মনে হচ্ছে যে আমরা রোপওয়ে করে সমুদ্রে চলে যাচ্ছি, তাই না? দেখাও সাইজে বড়। ওই যে পাশে দিকটা বললে রোপওয়েতে চলে এসছে, টিকিট দেখা সেম টিকিট। কিন্তু অনেকে কি এখানে নেমে যাবে, অনেকে এই দিকে কোথায় যাবে? নিচে নামবে শিপটা উঠটা। ও হ্যাঁ, শিপটা উঠটা দেখবো তো, দেখবো আমরা উপরে। ও আবার উঠতে হবে, ওটা আলাদা। এই যে সিঁড়ি দিয়ে উঠতে হবে, এই যে ওই যে শিপ। আমাদের ছেলে আবির্ভাব ঘোষ এখন কেবল সাইকেলের এক্সপিরিয়েন্স নিচ্ছে। এ এক দারুণ অভিজ্ঞতা। দেখুন আপনারা কি সুন্দর যাচ্ছে ও। দুপুরের পেট পুজো সেরে আমরা এখন একটু ঘরের উদ্দেশ্যে যাচ্ছি, একটু রেস্ট নেব। রেস্ট নিয়ে আবার সন্ধ্যের সময় বেরোবো। তাহলে সন্ধ্যের সময় আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। আমরা এখন সাবমেরিন মিউজিয়াম দেখতে এসেছি। চারটা কম্পার্টমেন্ট আছে, কম্পার্টমেন্ট 1, কম্পার্টমেন্ট 2, কম্পার্টমেন্ট 3, কম্পার্টমেন্ট 4, চারটা কম্পার্টমেন্ট আছে। এই সাবমেরিন মিউজিয়াম দেখে আজকের মতো দিনটা এখানেই শেষ করব। কাল আবার আপনাদের সাথে দেখা হবে নতুন ডেস্টিনেশনে। গুড মর্নিং। আজ আমরা ঋষিকণ্ঠা বিচ দিয়ে আমাদের যাত্রা শুরু করছি। স্যার কোথায় যাবেন বলেন এবার? না, আমরা এখন ঋষিকণ্ঠা বিচে, ভাইজ্যাক বিচ এনজয় করবো, তাই তো? বিচে স্নান হবে, এনজয় হবে। এই যে ঋষিকুণ্ড বিচ। এই যে আমাদের নতুন বাসন্তী দাঁড়ানো আছে। চলো চলো, ক্যামেরা নিয়ে যাবো। হ্যাঁ ওখানে একখানে রেখে দিব, তাহলেই হবে। সবাই চটি পড়ে হাঁটছে। क्या हुआ? मिट्टी घुस गया पैर के अंदर। हाँ চাবিটা কই? পকেটে চাবি তো ভিজানো যাবে না। চাবি গাড়ির ভিতরে রেখে চলে আসবো। মোবাইল দিয়ে খুলে দিব। ও মোবাইল তো ভিতরে থাকবে। চাবিটা দিকে বাইরে, সব কিছু ভিতরে গিয়ে চাবিটা বাইরে। তাহলে স্নান হবে তো নাকি? এই জায়গাটার মধ্যে রেস্ট্রিকশন আছে। এই জায়গাটা ইয়ে না, এই রেস্ট্রিকশন আছে। ফুল ডর का माहौल।
জল বাড়ে যখন ওগুলো ধরে স্নান করে। সাইডে বসে আছে আমাদের বাকিরা, তারা নেক্সটে আসবে। তাহলে ভাইজ্যাগে আমাদের 2 দিন খুব সুন্দর কাটলো, খুব আনন্দ করেছি আমরা। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। কাল আবার নতুন ব্লগ নিয়ে আপনাদের সাথে দেখা হবে।